আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমার টপিকের নাম হচ্ছে আলু। আমাদের চারিপাশে এই আলুর নানাবিধ ব্যবহার আমরা দেখতে পাই। আমি আলোচনা করব যে আলুর আবিষ্কার কিভাবে হলো, উৎপত্তি কোথাও থেকে হলো এবং আমাদের বাংলাদেশে আলু কিভাবে আসলো এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন কম্পিটিশনে আমরা দেখতে পাই যে আলুর জাত থেকে প্রশ্ন আসে যে নিম্নের কোনটি আলুর জাত। এই বিষয়টি খুব সহজে ক্লিয়ার করব। দেখো, আলু সর্বপ্রথম উৎপত্তি লাভ করে বা আবিষ্কৃত হয় দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায় এবং সেইখান থেকে ইউরোপে চলে আসে। আমরা জানি ইউরোপ থেকে পর্তুগিজরা সর্বপ্রথম কোথায় আসে? ভারতবর্ষে আসে এবং এই পর্তুগিজদের হাত ধরেই ভারতবর্ষে আলু চলে আসে। সেই সাথে কি আলুর প্রচলনটা ভারতবর্ষে ঘটে যায়। এর পরবর্তীতে আমরা জানি যে ব্রিটিশরা আমাদেরকে শাসন করে এবং আমাদের বাংলাদেশকেও শাসন করে। আমাদের বাংলাদেশে যখন দুর্ভিক্ষ সৃষ্টি হয়, দুর্ভিক্ষর পরে ব্রিটিশরা আমাদের বাংলাদেশে আলু নিয়ে আসে এবং তার পরবর্তীতে বাংলাদেশে এখন আলু অনেক বেশি প্রচলিত এবং বিখ্যাত একটি খাবার হয়ে যায়। এই আলুর নানাবিধ আমরা ব্যবহার দেখতে পাই, ঠিক আছে? সো এখন আমাদের আলোচনার যে মূল পয়েন্টটা যেটা পরীক্ষায় সবসময় আসে সেটা হচ্ছে যে আলুর বিভিন্ন জাতের নাম, ঠিক আছে? সো আমার গল্পটা একটু খুব মনোযোগ সহকারে তোমরা খেয়াল করো। দেখো, আরকা নামের খুবই সুদর্শন একটা পুরুষ ছিল, ঠিক আছে? আরকা নামের খুবই সুদর্শন একটা পুরুষ ছিল। সে ক্রোনিয়া ও ক্লিওপেট্রা নামের দুইজন সুন্দরী মেয়েকে পটানোর জন্য সে কি করলো? হীরা এবং ডায়মন্ড ডোনেট করলো। ডোনেট করে ক্রোনিয়া ও ক্লিওপেট্রাকে পটিয়ে ফেললো, ঠিক আছে? সো এই গল্পের মাধ্যমে আমরা আলুর যে জাতগুলো আছে জাতগুলোর নাম মনে রাখতে পারবো। হচ্ছে গল্পটা কি, দেখো, আরকা নামে একজন ছেলে সে ক্রোনিয়া এবং ক্লিওপেট্রা নামের সুন্দরী দুইটা মেয়েকে পটানোর জন্য কি করলো? হীরা ডায়মন্ড ডোনেট করলো, ঠিক আছে? সো এই যে আরকা একটা আলুর জাতের নাম, ক্রোনিয়া একটা আলুর জাতের নাম, ক্লিওপেট্রা একটা আলুর জাতের নাম, সুন্দরী একটা আলুর জাতের নাম, হীরা একটা আলুর জাতের নাম, ডায়মন্ড একটা আলুর জাতের নাম, ডোনেট একটা আলুর জাতের নাম। সো এইভাবে আমার ক্লাসগুলো দেখতে থাকো, তাহলে খুব সহজে এরকম টেকনিক্যাল ভিডিও তোমরা পেতে থাকবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।